স্বপ্ন পূরণের চাবিকাঠি কিন্তু বন্ধুরা আমিও পেয়ে গেলাম। তো এই দেখো আমার গুগল অ্যাডসেন্স। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার ইউটিউব পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কি বলবো, জাস্ট আনন্দ ধরে রাখতে পারছি না, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও এটা আমি শেয়ার করি। তো ফাইনালি কিন্তু আমি গুগল অ্যাডসেন্স বন্ধুরা পেয়ে গেলাম। চলো এবার তোমাদেরকে বলি এটা আমি কিভাবে পেলাম, মানে কত দিনের মধ্যে পেলাম অবশ্যই তোমাদেরকে বলবো। তো ফার্স্ট জার্নি ছিল আমার 2023-এর দিকে, 23-এর বা শেষের দিকে হবে, একটা বছর পুরোপুরিভাবে আমি ভিডিও কম বেশি করে ছাড়তাম না যখন। তো একটা দিলে কালকে দিতাম না, একটা দিলে পরশু দিন দিতাম না, এরকম ভিডিও মানে রেগুলার ভিডিও আমি দিতাম না। তো এরকম করেই চলতো, করতে করতে তো রিলস ভিডিও ভালোই মাঝে দিতে শুরু করলাম, রেগুলার 2-3টে করে দিলাম, দেখলাম মোটামুটি ভিউজ খুব ভালো আসছে। তো কি করবো ভাবলাম চলো তাহলে ইউটিউবটা স্টার্ট করি। তো করতে করতে না লাইভ করা শুরু করলাম আমি। লাইভ করতে করতে আমার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম ভিউজ আসতো লাইভ করে করে। মানে মোটামুটি আমি লাইভ করে 15 থেকে 20 দিনের মধ্যে আমি চ্যানেলটা মনিটাইজ করেছিলাম। 4 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি তোমার হচ্ছে লাইভ করে করে পূরণ করেছি। তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা আমি জানি না, যারা করে তারা অনেকেই জানে লাইভ করে করে কিন্তু ফাইনালি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। কারণ শর্ট ভিডিওতে কিন্তু আমাদের এত মিলিয়ন কখনো ভিউজ আসে না, আর আমরা বিশেষ করে যারা নতুন রয়েছি। তো যাই হোক, মোটামুটি এটা আমি 15 থেকে 20 দিনের মধ্যে এটাকে আমি হাতে পেয়েছি, ঠিক আছে। তো তারপরের ঘটনা তোমাদেরকে শোনাই, এটা অনেক আগেই পেয়েছি আমি। তো ফাইনালি আজকে ভিডিওটা আমি করছিলাম কারণ এটা আমার বাড়িতে এসেছিল বাইরে কলকাতাতে, আর আমি এখন থাকি পুনেতে। যেহেতু আমি পুনেতে থাকি এটাকে হাতে পাইনি, ভিডিও করতে পারিনি, তো ওই কারণে এবার বাড়িতে গিয়ে এটাকে নিয়ে এসে ভিডিও করলাম। তো তারপরে আবার একটা ব্যাপার আছে, যখন নাকি আমার মনিটাইজ হয়ে গেল চ্যানেলটা, মনিটাইজের পরে তো ভালো বেশ আর্নিং সোর্স আমার ভালো হচ্ছিল, ঠিক আছে। রেগুলার প্রায় $5, $6, $7 করে আমার রেগুলার লাইভ করলে হতো। শর্টস ভিডিও থেকে তেমন আসতো না, বাট লাইভ করলে আমার সব হতো, মেম্বারশিপ থেকে এগুলো থেকে ভালো আর্নিং হতো। হতে হতো না, আমি একটা স্ট্রাইক খেয়েছিলাম 3 মাসের জন্য, ঠিক আছে। তো স্ট্রাইকটা কোন কারণে দিয়েছে আমি জানি না, অনেক সময় হয়তো ভুল করেও ইউটিউব দিয়ে দেয়, তো জানি না। যখন আমাকে স্ট্রাইকটা দিল 14 দিনের মধ্যে কিন্তু ওটা ঠিক করা যেত, বাট আমি তখন জানতাম না। তো 3 মাসের জন্য আমাকে স্ট্রাইকটা দিয়েছিল। 3 মাস দেওয়ার পরে আমার 26শে ডিসেম্বর আমার স্ট্রাইকটা উঠেছে, তখন আমি কলকাতাতে বাড়িতে। ওই 3 মাসের মধ্যে আমি কিন্তু ভিডিও যেমন দিইনি, ঠিক আছে। টোটালি 1-2টো করে রিলস আপলোড করতাম, লাইভ করতাম না। তো ওই করে করে টোটালি বন্ধ করে দিয়েছিলাম 3 মাস। আমি যে স্ট্রাইকটা উঠুক দেখি আমার আর্নিং সোর্সটা আসে কিনা। যখন আমি স্ট্রাইকটা খেলাম তখন আমার $98 অলরেডি হয়ে গেছিলো। $98 হওয়ার পরে কিন্তু আমি স্ট্রাইকটা খেয়েছিলাম। তো 26 তারিখের পরে যখন আমার স্ট্রাইকটা উঠে গেল ফাইনালি, তারপরে দেখলাম যে না, আমার পুরোপুরিভাবে আমার আর্নিং সোর্সটা আবার দিয়ে দিয়েছে ইউটিউব। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউবকে বলবো, আর তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তো ফাইনালি এখন আমার আর্নিং আবার শুরু হয়ে গেছে, কম বেশি হচ্ছে। তো ভাবলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে একবারে শেয়ার করি আমি। আর সব থেকে বড় কথা, এই জিনিসটা না অনেকে পেলে পরে এত আনন্দ পায়, সেই আনন্দটা কিন্তু আমারও হয়েছিল। আর এটা যেদিনকে আমার বাড়িতে আসে সেদিনকে আমি তাম্রকেশ্বর গেছিলাম শ্রাবণ মাসে পুজো দিতে, মহাদেবের মন্দিরে ছিলাম। সেই মুহূর্তে ফোন করে বলে গুগল অ্যাডসেন্স এসছে, তখন বলো কতটা আনন্দ হয়। তো যাই হোক, আমার আনন্দটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করো আমাকে, ভালো লাগবে তাহলে আমার। চলো টাটা, তোমরাও খুব ভালো করে মন দিয়ে কাজ করো, তোমরাও ঠিক সাকসেস একদিন হলেও পাবে।